হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিতের 5/2 এর 5টি সমতল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। তো 5/2 এর 5টি সমতল ভগ্নাংশ নির্ণয় করার জন্য 5/2কে একই সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। প্রথমে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তারপর আমরা 5/2 গুণ 3 দিয়েছি, 3 দুগুণা 6, 3 5 15। আবার 5/2 গুণ এখন আমরা 4 দিয়ে গুণ করব। 4 দুগুণা 8, 4 5 20। এখন আবার একই সংখ্যাকে আমরা 4 5 6 এভাবে গুণ করতে থাকবো। এখন আমরা 5 দিয়ে গুণ করবো। 5 দুগুণা 10, 5 5 25। তো বন্ধুরা, বুঝতে হলে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখন 6 দুগুণা 12 আর 5 ছক 30। তো আমরা 5টি ভগ্নাংশ পেয়েছি। এখন এই 5টি ভগ্নাংশ আমরা দেখব আসলেই কি সমতল ভগ্নাংশ হয়েছে কি হয়নি। তো প্রথমে কি ছিল, 10-এর 4, 15-র 6, 20-র 8, 25-এর 10, তারপরে ছিল 30-এর 12। তো আমরা এভাবে লিখে নিয়েছি। এখন আমরা দেখব একটা ভগ্নাংশের সাথে একটা ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবকে আমরা গুণ করবো। তাহলে 4 15 60, আবার 10 10কে 6 10কে 60। তো এখানে এটা আমরা খুব সমতল ভগ্নাংশ পেয়েছি। এখন 6-এর সাথে যদি 20কে গুণ করা হয় তাহলে 120, 8 15 120, 8 25 220, আর 10 গুণ করলে হয় 20 10কে 200। তো এখন আমরা এইভাবে গুণ করব, কোনাকুনি গুণ করব। 30 আর 10 গুণ করলে হয় 300, 25 আর 12 গুণ করলেও 300। তো দেখো বন্ধুরা, সমতল ভগ্নাংশ মানে এই পাশের ভগ্নাংশের সাথে গুণ করলে এই পাশের ভগ্নাংশ সমান হবে। তো এখানেও 60 এখানেও 60, সবগুলোই দেখো একই সংখ্যা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা যদি সমতল ভগ্নাংশ তৈরি করো তো অবশ্যই হবে। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। 2 3 4 5 6 আমরা এইভাবে 5টি সমতল ভগ্নাংশ তৈরি করলাম।